আজ আপনাদের এমন একটি অফবিট জায়গাতে সন্ধান দেব যেখানে গেলে আপনারা পাবেন সুবর্ণরেখা নদীর মোহনা আর ঘন ম্যানগ্রোভ। জায়গাটির নাম বিচিত্রপুর। দীঘার খুব কাছে হলেও এটি উড়িষ্যার অন্তর্গত। বিচিত্রপুর আসলে একটি দ্বীপ। জোয়ারের জলে দ্বীপটির নিচু জায়গাগুলি ডুবে যায়। মাটি কর্দমাক্ত ও লবণাক্ত হওয়ায় গাছগুলির শ্বাসমূল ও ঠেসমূল পরিলক্ষিত হয়। দ্বীপে নানান ধরনের পাখি ও লাল কাঁকড়াও দেখা যায়। দীঘা থেকে 14 কিলোমিটার দূরে বিচিত্রপুর অবস্থিত। দীঘা থেকে বিচিত্রপুর অটো বা টোটো করে যাওয়া যায়। ভাড়া পড়ে 700 থেকে 800 টাকা মতো। দ্বীপটিতে পৌঁছানোর জন্য বোটের ব্যবস্থা রয়েছে। 6 জনের বোটের ভাড়া 1200, 8 জনের বোটের ভাড়া 1600। শেয়ারের ব্যবস্থাও রয়েছে। দ্বীপে পৌঁছতে সময় লাগে 15 থেকে 20 মিনিটের মতো। টিকিট কাউন্টারের সামনে অনেকগুলি খাবারের দোকান রয়েছে। রয়েছে হাতের তৈরি সামগ্রীর দোকানও। আমরা এখন রয়েছি বিচিত্রপুরে। আমরা এখন নৌকায় করে একটু ঘুরবো। বিচিত্রপুর আসতে হলে সকাল সকাল আসাই ভালো, কারণ জোয়ারের আনাগোনার উপর নির্ভর করে বোটিং। টিকিট কেটে বোটিং করতে প্রায় 1.5-2 ঘন্টা মতো সময় লেগে যেতে পারে। তাই বিচিত্রপুর আসতে হলে সকাল সকাল বেরিয়ে পড়াই ভালো। বিচিত্রপুরে বোটিং শুরু হয় সকাল 6টা থেকে, চলে বিকেল অবধি। এখন রয়েছি বিচিত্রপুরে নৌকায়। গাছ রয়েছে এখানে, শ্বাসমূল ঠেসমূল সব রয়েছে। এই যে এটা আমাদের নৌকো। আমরা এই নৌকো থেকে নামলাম। আমরা এসেছি বিচিত্রপুরে। আমাদেরকে এখানে ঘুরে দেখার জন্য আধা ঘন্টা সময় দিয়েছে। তো আমরা এখানে ঘুরে দেখব। সামনেই সুবর্ণরেখা নদীর মোহনা, ওখানেও আমরা যাব। আর হচ্ছে এখানে পুরোটাই ম্যানগ্রোভের অরণ্য। এই দেখুন কত শ্বাসমূল এখানে দেখা যাচ্ছে। এখানে মনে হচ্ছে একদম সুন্দরবনের মতন একটা ফিলিংস হচ্ছে। সুন্দরী, গরান, গেওয়া, নানান রকম গাছ এখানে রয়েছে, ম্যানগ্রোভ গাছ। শ্বাসমূল, ঠেসমূল সবই রয়েছে। এখানে দোলনাগুলোও রয়েছে। এগুলো যদি ওয়েদারটা একটু ভালো থাকতো তবে আমরা একটু, হ্যাঁ এখানে এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, রীতিমতো ছাতার তলায় দাঁড়িয়ে আছি। মোবাইলটা একদম পুরো জলে ভিজে গেছে। আর এই বৃষ্টির মধ্যে একটু চেষ্টা করছি যেটুকু করা যায়। এখানে সুন্দরভাবে বসার জায়গাও করা রয়েছে। মানে এই বৃষ্টির জন্যই আর কি আমরা কোনো রকমে জাস্ট দেখার জন্য এসেছি। তো ভাবিনি যে নৌকাটা চলবে, কারণ ভাটা হয়তো পড়ে যাবে ভেবেছিলাম। কিন্তু এই দেখুন কি সুন্দর লাগছে এই গাছগুলো। এত সুন্দর এই ভিউটা না, সামনে থেকে দেখলে খুব সুন্দর লাগবে আর কি। দেখুন
জায়গাটাতে খুব সুন্দর লাগছে, পুরো একটা অন্যরকম চেনা পরিবেশের বাইরে। দেখুন কত সুন্দর লাগছে, রোদটা থাকলে আরো সুন্দর লাগতো, সেটা বুঝতে পারছি আমরা এসে। তবুও বৃষ্টির মধ্যে হলেও চলো না তোমরা একটু এগোই। বাঘ ভাল্লুক বলে কি, বাঘ ভাল্লুক এই জঙ্গলে থাকে না। অসাধারণ সুন্দর একটা দৃশ্য, চোখের সামনে না দেখলে বোঝা যায় না। এটা হচ্ছে সুবর্ণরেখা নদীর মোহনা। দেখুন এখানে কত ম্যানগ্রোভ লাগানো হয়েছে। বিচিত্রপুরে রয়েছে উড়িষ্যা ফরেস্ট ডিপার্টমেন্টের নেচার ক্যাম্প, চাইলে এখানে রাত্রিবাসও করা যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট ফ্রাইডে আমাদের পরবর্তী ব্লগে।